আমি প্রথম আমার এখানে খাবার ভালো না হলে টাকা ফেরত। আমি রাস্তায় ছিলাম তখন থেকে, ওখানেও গ্যারান্টি দেওয়া আছে 100%। প্রতিদিন আমার দোকানে 90-100টা চিকেন যায়। আপনি কি চাপ নিতে পারবেন? পা খান। টাকায় আছে ভাই। ভাই কামটা করছে কি ভাই, পুরো আস্তে একটা মুরগি খেয়ে ফেল দিল। এটা হচ্ছে আমার 420 টাকা, অর্ধেক নিলে 210 টাকা, তার 4 ভাগের 1 ভাগ নিলে 110 টাকা। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি বগুড়া শহরে। আমি লোকেশন জানি না, লোকেশন জানবো। বগুড়ার একদম ভাইরাল একজন লোক, যাকে আসলে বগুড়া শহরের সবাই চেনে, আমাদের সবুজ দা ভাইজান ভাই। ভাই আপনি বলেন যে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন বলেন যে এই লোকেশনটা কোথায় আর আপনি কোথায় নিয়ে এটা হলো আসছেন? আমাদের বগুড়া শহরের কলোনি। আজকে আমরা কিন্তু চলে আসছি মানে সুমন ভাইয়ের চাপ ঘরে। এইখানকার চাপের যে কাহিনী, ফার্স্ট টাইম ফুড কার্ট থেকে শুরু করা হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ উনি একজন মানে একটা দোকানের মানে মালিক, রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে। তো খাবার কোয়ালিটি যদি ভালো হয় তো ভালো জিনিস মানে আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়। ওনার আসলেই খাবার কোয়ালিটি ভালো, যার জন্য আস্তে আস্তে উনি কিন্তু আজকে একটা দোকানের মালিক হয়ে গেছে। এর আগে কিন্তু এনার একটা ভিডিও আপনি করছিলেন। হ্যাঁ, আপনি কিন্তু একটু বলছেন যে খাবারটা ভালো, আসলে খাবারটা ভালো, আসলেই আলহামদুলিল্লাহ খাবারটা ভালো, মজা আছে খাবার। মজা আছে। কোন আইটেমটা বেশি মজা? এখানকার আমি চিকেন ট্রাই করছি, যে চিকেন ফ্রাই বলা হয়, এটা অনেক বেস্ট ভালো। তো আমার সামনে এখন যেনাকে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই সুমন ভাই, এই সুমন চাপ ঘরের অনার। তো ইনি কিন্তু ফার্স্ট টাইম মানে বললামই যে একটা ফুড কার্ট থেকে কিন্তু ইনার বিজনেসটা শুরু হয়। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটা এগিয়ে আছে। এখন ভাইয়া বাকি বিস্তারিত ভাইয়া থেকে কি শুনতে চাচ্ছেন অবশ্যই জানাবেন। ভাই এখন আপনার শুরুটা কত বছর আগে থেকে? এটা হচ্ছে আমার শুরুটা হচ্ছে প্রায় 7 বছর ধরে। 7 বছর থেকে। কি থেকে শুরু করছিলাম? স্ট্রিটে? এই ফুটপাতে আমি ছিলাম, আমার ভাইয়ের দোকানে কাজ করতাম। কাজ করতে করতে তার এখান থেকে আমার শেখা। লোন ছিল আমার, লোনের কারণে আমি মনে চালাতে পারতাম না। লোন ছিল বলতে আগে? হ্যাঁ, আমার ভাইয়ের দোকানে যখন আমি কাজ কাম করতাম তখন আমার লোন ছিল, যা সেই হিসাবে আমি চলতে পারতাম না। পরে নিজে চিন্তা ভাবনা করলাম যে নিজে একটা কিছু করি। পরে আমি নিজে একটা ব্যবসা দিলাম ফুটপাতে। ওখানে করতে করতে তারপরে চিন্তা ভাবনা আমার একটু বাড়ানোর জন্য পরে এখানে আবার দোকান করা। পরে ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ যাই খাই তাই অবশ্যই বলে যে ভালো। এটা আমি না, মানুষ খায় বলে। কত বছরের মাথায় এসে আপনি দোকানটা দিলেন? এটা প্রায় আমার দোকান করা 2 বছর পরে। এটা দোকান করে 2 বছর পর। ওখানে যখন আমি এটা শুরু করি, কিছুদিনের মধ্যে আমার লোন টোন সব পরিশোধ হয়ে যাওয়ার পর আমি এই দোকানটা নতুন আবার উদ্বোধন করি। মানে শুরুতে কি কি আইটেম আপনার কাছে? শুরুতে আমার এখানে ছিল টিকা কাবাব আর চিকেন ফ্রাই আর রুটি। আর এখানে বর্তমান এখন অনেক কিছু পাবেন। এখানে চাপ পাবেন, যেমন গ্যারিস পাবেন, টিকা কাবাব পাবেন, মুরগি পাবেন, পুরি পাবেন, দুধ চা পাবেন, মালাই চা পাবেন, যা ভিতর সব কিছু পাবেন এখানে আমার এখানে। তো আপনার এখানে কি কি পাওয়া যাবে? প্রাইসগুলো কত করে? আমার এখানে সর্বনিম্ন 5 টাকা থেকে শুরু। 5 টাকা কি পাওয়া যাবে? টিকা কাবাব পাওয়া যায়, খাসির মাথার গোস্ত দেওয়া থাকে। 100% গ্যারান্টি থাকবে আমার এখানে। হয়তো পরিমাণ একটু হয়তো কম থাকবে, কিন্তু খাসির মাথার গোস্ত দেওয়া থাকে। খাসি থাকে? 5 টাকায় আপনি খাসির মাথা কিভাবে দিতে পারেন? 400 টাকা কেজি মাথার গোস্ত কেনা পড়ে। আমি 10 কেজি পেঁয়াজের মধ্যে 1-1.5 কেজি খাসির মাথার গোস্ত দিই। কোনোটাতে হয়তো টিকাতে হয়তো গোস্ত একটু কম পাইতে পারেন, কোনোটাতে হয়তো পাইতে পারেন, কারণ খাসির গোস্ত ভাই মাথার গোস্তের তো দাম বেশি। সেই হিসাবে পরিমাণ আমার একটু কম থাকে। 10 কেজি পেঁয়াজের মধ্যে দেখা যায় 1 থেকে 1.5 কেজি গোস্ত দেওয়া থাকে। এই লোকেশনটা কোথায়? লোকেশন হচ্ছে বগুড়া কলোনি স্ট্যান্ড আর অগ্রণী ব্যাংকের পশ্চিম পাশে। অগ্রণী ব্যাংকের পশ্চিম পাশে। দোকানের নাম সুমন চাপঘর। এই সুমনটা কি ভাই আপনি? জি। এই বয়সে কিন্তু এত মানে আমরা কিন্তু চাই না যে এই বয়সে পরিশ্রম করতে, না আপনি এই বয়সে যে পরিশ্রম করছেন, আসলে কি ফ্যামিলি মনে করেন মানে দায়িত্বতে ছোটোর থেকে আমার কাজ করা, সেই হিসাবে আমি কখনো বসে থাকি না। ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি আগে যাওয়ার। এই জন্য সবসময় আমি এগিয়ে যাই। যেখানে আমি ইনশাল্লাহ যাই, চেষ্টা করি, সেখানে সফল হই। ওই ফুটপাতে করতে করতে আজকে আমি নিজের দোকান করা। এখন বর্তমানে আমার 2টা দোকান আছে, একটা মাটিডালিতে, একটা কলোনি স্ট্যান্ডে এখানে বগুড়া। কোন আইটেমটা এখানে আপনার বেশি সেল? আমার এখানে চাপ যায়, সেল ভালো, চিকেনও যায়। আমার নতুন বর্তমান তো যাই খাই ইনশাল্লাহ তাই আবার আসে। চিকেন প্রতিদিন কত চিকেন লাগে? প্রতিদিন আমার দোকানে 90-100টা চিকেন যায়। তো এটা চিকেনটা কিভাবে দেন আপনি? কোয়ার্টার দিই, হাফ দিই, নিম্ন আমার এখানে কোয়ার্টার থাকে। নিম্ন কোয়ার্টারকে অর্ধেক থাকে না? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। কত করে নেন? 110 টাকা।
110 টাকা আপনি চিকেন কিভাবে দেন ভাই? মানুষ এটাও কমপ্লেইন থাকতে পারে। মানুষ আমার সামনে চোখের সামনে আসে, মুরগির সামনে দাঁড়িয়ে থাকে ভাজি নেবে 110 টাকায়, হাফ 210 টাকা, ফুল 420 টাকা। তাই নিজে চোখের সামনে দাঁড়িয়ে থেকে ভাজি নেবে। আমার এখানে কোনো ভেজাল নাই, আর কোনো কাটিং নাই। আপনার একটা চিকেনের দাম কেমন পড়ে? তাতে তো উল্টা আপনার মনে হয় একটা দেখা যায় আমার দাম 280-300 টাকা পড়ে, আর কিছুটা খরচ হয়, দেখা যায় আমার কিছুটা বেনিফিট থাকে। আমি প্রফিটটা দেখা যায় কম করি, মানুষটা চাই যাতে খাবারটা ভালো পায়, আর কমের ভিতর যতটা চেষ্টা করি আমি দেওয়ার। এই যে আমাদের চিকেন, এই যে আস্ত চিকেন, এটা হচ্ছে আমার 420 টাকা, অর্ধেক নিলে 210 টাকা, তার 4 ভাগের 1 ভাগ নিলে 110 টাকা। কিভাবে বিক্রি করেন একটু দেখা যান দেখি। এই যে ভাইয়া দেখুন, এই যে একটা চিকেন আমার আস্ত চিকেন, ছিঁড়ে ছিঁড়ে দিবেন? হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে দেবো। এইভাবে থাকে নাকি, না কি করেন? এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে পিস করে হবে। পিস করেন একদম? জি। পুরো ভেজে দেন নাকি? হ্যাঁ, এই যে দেখি এই অবস্থায় ভেজেন? এটা এই অবস্থায় এই ভাজেন? অবস্থায় এটা সিদ্ধ করা আছে, তারপর মশলা দিবেন? তারপরে মশলা দিব, বেসন দিব, তারপরে দিয়ে ফ্রাই হবে। এটা কি বাসা থেকে সিদ্ধ করে নিয়ে আসেন? হ্যাঁ, বাসা থেকে কি সিদ্ধ দিয়ে করে নিয়ে সিদ্ধ আসা। করেন? এটা হচ্ছে আপনার হলুদ দেওয়া থাকে, লবণ দেওয়া থাকে। মানে রান্না তাহলে বাসা থেকে সিদ্ধটা করে নিয়ে আসেন এখানে? হ্যাঁ, এখানে রান্না হয়, এখানে মূল সব কিছু, ওখানে বাসায় খালি সিদ্ধ দেওয়া হয়। যদি কেউ আস্ত চিকেন ভেজে নিতে চায় সেই সুযোগ আছে? হ্যাঁ, আমার চোখের সামনে দাঁড়িয়ে থেকে তাই নিজে নিতে পারবে, সরাসরি আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার মুরগি ভাঙিয়ে নিতে পারবে, পটল নিতে পারবে, হাফ নিতে পারবে, যাই যেটা বলবে তাই সেটাই নিতে পারবে। আমাকে কোনো ভেজাল থাকে না, ইনশাল্লাহ চেষ্টা করি ভালো খিলানোর। আমি এটা হচ্ছে মূল মেন মশলা আমার। কি কি থাকে Secret. মশলায়? এটা তো সিগারেট ভাই, এটা তো বলা যায় না। Secret, জি এটা আপনার মেইন মশলা? জি, এটা হচ্ছে কে বানায় main। ওইটা? এটা আমি নিজে বানাই। আর এটা? এটা হচ্ছে বেসন, এটা হচ্ছে অত কিছু থাকে না এটাতে। এটা হচ্ছে মূল হচ্ছে এটা বেসনটা কেন তাহলে? বেসন, ওটা দিই যেটা মশলাটা ধরে মানে রাখতে, তাছাড়া মশলাটা থাকে না। হ্যাঁ, এটা হলো কমপ্লিট একটা, হ্যাঁ কমপ্লিট একটা। আমাদের এখানে যদি কেউ আস্ত মুরগি ফ্রাই করে নিতে চায়, আস্ত মুরগি আমরা দিই। মশলা বেসন সব একসাথে? হ্যাঁ, একসাথে মিক্স করে নিয়ে আমার আস্ত মুরগির ভিতরে এখন দিয়ে তারপরে ফ্রাই ছেড়ে দেবো ওটা। টাইম নিয়ে হালকা আছে ভাজবেন তাহলে হিট কমে দাও। ভিতরটা সিদ্ধ করা আছে তো? খুলে দিচ্ছি কেন, এটা ভিতরে যাতে মশলাটা যায়। এটা 1.5 কেজি ওজনের মুরগি থাকে, 1.5 কেজি 1 কেজি 400। সাধারণত এটা যে মূল সব জায়গায় এই সাইজই থাকে, 1 কেজি 400 থেকে 1.5 কেজি। কতক্ষণ লাগবে ভাই এখন এটা দিতে? এটা হতে 5 মিনিট তো লাগবে ভাইয়া। এমনি ফ্রাই হতে সময় কম লাগে, কিন্তু এটা আস্ত মুরগি ছাড়া এই কারণে একটু সময় লাগবে, একটু আস্তে মানে হালকা এটা ভাজতে হবে। এটা এটা এখন লো দাও।
গানটা আপাতত হয়ে গেছে এটা না? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে এটা। কেউ কড়া নিলে কড়া ভাজাতে হয়। বগুড়া শহরে আমি প্রথম, আমার এখানে খাবার ভালো না হলে টাকা ফেরত। সেটা এই আজকে দোকানের জন্য না, আমি রাস্তায় ছিলাম তখন থেকে, ওখানেও গ্যারান্টি দেওয়া আছে 100%। খাবার যদি ভালো না লাগে টাকা ফেরত, এখানেও আমি বলতেছি 100% গ্যারান্টি। খাবার যদি ভালো না লাগে টাকা ফেরত, ফুললি টাকা ফেরত। আমি এরকম অনেক কাস্টমারকে বলেও দিই, সে আসে বলে যে ভাই যদি ভালো না লাগে, আমি বলি আগে যদি খান, খাইয়ে দেখেন, ভালো যদি না লাগে টাকা ফেরত। কিন্তু আজ পর্যন্ত কেউ বলিনি, ইনশাল্লাহ কেউ বলবেও না। নিজের উপর আমার উপর কনফিডেন্স আছে যে আমি ভালো করার চেষ্টা করি ইনশাল্লাহ। খাবার সব আমরা নিয়ে বসে গেছি, এবার আমরা প্রাইসগুলো সম্পর্কে একটু আইডিয়া নেব। অনেক কিছু দাম মনে নাই, সবুজ ভাই আছে, হেল্প করবে। সবুজ দা ভাইজান 70 টাকা পিস। কেমন চাপ। ভাই? ও সেরা। চাপ নেবেন আপনি? যদি চাপ না নেই তাহলে কি? আপনি কি চাপ নিতে পারবেন? যারা চাপ নিতে পারবেন, এটা কিন্তু গ্যাটিস, চাপের গ্যাটিস। এটার দাম কিন্তু 100 টাকা। চাপ 70 টাকা, গ্যাটিজে 100 টাকা। তাহলে এটার থেকে এটার দাম বেশি তো ভাই। এটার থেকে কাহিনী আছে, এটা পুরো মাংসের মতো একটা ফিল পাবেন, ও বুঝতে পারছেন? আর কি কি আছে, এই যে সালাডটা আগে দেখাই ভাই। সালাডটা দেখছেন? ও। ঢাকার মানুষ তো ভাই খালি ফ্যাসফ্যাসে খাবার খায়, বগুড়ার মানুষ দিস ইজ ঝালখোর, মানে বগুড়ার মানুষ, ঠিক আছে? স্পাইসি, সালাদ তো স্পাইসি লাগছে। সেই এটা আচ্ছা, এটা তো আপনার দায়িত্ব ভাই। এটা হলো আস্ত মোরগ, এর দাম হলো 420 টাকা। ফুল আস্ত মোরগ ফ্রাই করে খেতে পারবেন, আপনারাও খেতে পারবেন, এটা সমস্যা নেই। ভাইটা কিন্তু তাকায় আছে ভাই। টাকায় আছে মানে কি, যারা ভাবিচ্ছেন, অনেক সময় দেখা যায় যে বিয়ে বাড়িতে এরকম করে রেখে দিছে, সবারই কিন্তু চোখ পড়ে যে ওটা যদি এখন আমার কেউ প্লেটে দিত, ওই টেনশন লওয়ার কোনো কারণ নাই। সোজা চলে আসবেন সুমন ভাইয়ের চাপ ঘরে। আর এটার লোকেশন কিন্তু বগুড়া কলোনি, অগ্রহিণী ব্যাংকের একদম সামনেই চলে আসবেন, আসলে কিন্তু এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া আছে কি, এটা কি ভাই? খাসির টিকা কাবাব, খাসির ওই মিক্স খাসির করা মাথা, হ্যাঁ। মাংসগুলো মিক্স করা। খাসির মাথা। আচ্ছা, এটা 5 টাকা তারপরে- করে, কিন্তু এই সাইজ 5 টাকা করে। চিন্তা করছেন খাসির মাংস দিয়ে চাপ, মানে খাসির মাংস খাচ্ছি 5 টাকায়। আসলে কলোনির যে এত রকমের খাবার পাওয়া যায়, তার মধ্যে কিন্তু সব থেকে ফেমাস কিন্তু এই জিনিসটাই। ভাই এটা তাকায় আছে আমার দিকে ভাই। এই হ্যাঁ। জিনিসটা সব থেকে ফেমাস। এটা তবে এটা হলো নিমকি ডাল পুরি, 5 এটা টাকা করে। খেতে হলে হ্যাঁ একটা করে চ্যালেঞ্জ পুরো করা লাগবে কিন্তু। যদি পারি তাহলে কি হবে, যদি পারি। দেখি আপনি এই যে ঠিক আছে না ভাই, এইভাবে নিয়ে একটা মোচড় দিয়ে একটা বাইট দিতে হবে না, এইভাবে দেই, Oh my God, দেখি এইভাবে দেন। দিলে হবে। হ্যাঁ, এ ভাই কিন্তু পারছে ভাই। যাই হোক, ভাইয়ের কিন্তু বিয়ে কিন্তু খুব শীঘ্রই বগুড়াতে হচ্ছে। আচ্ছা, আপনি কি জানেন যে এই পুরি কোন জেলাত বলা নাই? বলেন। সিলেট কিন্তু এই পুরীর কথা বললে কিন্তু ধরে কুপাবে। আর আপনারা যদি সিলেটের মানুষ হয়ে থাকেন, অবশ্যই জানাবেন মানে পুরি গলে কেন খেপে ভাই মানুষ। এটা কিন্তু বগুড়ার মানুষ পুরি বলে, ঠিক আছে? একটু ঝাল ঝাল, মরিচের। এ ভাইকে একটু পানি দিয়েন তো, ভাইকে কিন্তু ঝাল লাগছে। এরপরে এটা পা খান। এবার তাকায় আছে ভাই, এটাতে ধরতে হবে এইভাবে, আর একটা কামড় দিতে হবে ভাই। ও মাই গড, এদিকে, হ্যাঁ। ও ভাই কামটা করছে কি ভাই, পুরো আস্তে একটা মুরগি খেয়ে ফেল দিল। সেরা খাবার ভাই, দুধ খাবার। টেস্ট তো হবেই ভাই। বগুড়ার তো বিখ্যাতই হচ্ছে যে চাপ মুরগি, এই সুমন ভাইয়ের। সেরা। এলে চাপ ভাই, চাপটা একটু ট্রাই করেন না, কেমন হয়েছে কর না। চাপ একটু চাপ নেন, চাপ ভালো। একটু চাপ নেন, একটু চাপ নিব, হালকা একটু চাপ নেন। বেশি নিব না, হালকা চাপ নিব। বেশ। এটা হলো চিকেন চাপ ভাই, এটাতে যে হাড়ে বেশি ভাই। আচ্ছা, Chicken chop না beef chop? এটা বিফ চাপ না চিকেন হ্যাঁ, চাপ? বিপ চাপ? Yeah, beef chop. ভাই ও এটা বিফ চাপ। একটু পানি দিন। বিফ চাপ মাত্র 70 টাকায়। ও সেরা 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 ভাই। এটা একটু মেয়োনিজ দিয়ে ট্রাই আলাদা একটু ট্রাই করে দিই, এটা টেস্টটা কেমন। আলাদা বেশি লাগবে। কেমন ভাই? ভালো তো। মশলা করে না এই জিনিসটা বগুড়ায় কয় টাকা থেকে শুরু হয়েছিল? এগুলো বলে 70 টাকা করে। 15 টাকা থেকে শুরু হয়েছিল বগুড়ায়। 15 টাকা করে, এখন সেটা 70 টাকা চলে গেছে। 15 টাকাতে গরুর চাপ। গরুর চাপ বগুড়ায় শুরু হয়েছিল। এটাতে ব্যাপারটা কি, এটা মশলা যে ওনার যে ম্যারিনেশনের যে মশলা
সবে সেম, এই জন্য এইটা প্রায় সেম লাগতেছে, শুধু অল্প একটু তফাৎ লাগতেছে, এটা গরুর মাংস। এটা Beef গরু আর আর chicken, ভিতরটা, হ্যাঁ। এটা দিয়ে একটু মিউনিসটা ট্রাই করে দেখি। মিউনিসটা আচ্ছা, এটা যে মিউনিসটা ভালো লাগছে। এটা হলো গেডিস, চাপের গেডিস। চাপের কাটার পরে যে এক্সট্রা অংশগুলো থাকে সেটাই এটা। মজা হচ্ছে ভাই। এটা এরা কিন্তু অনেকে ভাত দিয়ে খাওয়ার জন্য এটা নিয়ে যায় কিনে। পারফেক্ট। তবে এটাতে একটা ব্যাপারটা কি ভাই, আমার কাছে লাগতেছে যে আগের দিনের গরুর মাংস পরের দিনে যে একটা ফ্লেভার আসে, এই একটা মানে রান্না করার পরে একদিন রাখার পরে যে একটা অস্থির টেস্ট, একটা ফ্লেভার, হ্যাঁ। ওইরকম একটা নানি flavor দাদির লাগে। আমলে হ্যাঁ, ভাজে রেখে 2-3 দিন পর খাওয়া হইতো। নানি দাদির আমলে যে ভাইজা রেখে যে ঝুরা মাংস বিক্রি করতো, ঝুরা মাংস টাইপের, ওই টাইপের একটা ফ্লেভার পাচ্ছেন। পরে খাইনি। 5 টাকাতেও খাসির টিকা কাবাব দেখেন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। ও কাইন্ড অফ পেঁয়াজির মতো লাগতেছে, পেঁয়াজের পরিমাণটা বেশি এটাতে। এটা একটু ট্রাই করি। এটাতে আমি এনাদের স্পেশাল সালাডটা একটু ট্রাই করি। এই কি অবস্থা। তবে এটাতে মাংসর কোনো ফ্লেভার পাচ্ছি না আমি, জাস্ট নামে মাংস দেয়, কম মাংস দেয় তো এই জন্য। সালাডটা সেরা। বেস্ট না? আমি বলেন আপনার কাছে কোন জিনিসটা বেশি মজা লাগে? এগুলোর মধ্যে আমার সব থেকে ফেভারিট এটা। তাকায় ওটা তাকায় আছে। তো আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করেন, ওটা শেষ করা লাগবে এখন আমাদের। ভিডিও সামনে খাইতে পারতেছে না, ভিডিও শেষ করে একদম হাঁপায় পড়বে। সিরিয়াসলি আসলে কিন্তু। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।